আপনার 6 কাঠা আছে জায়গা, দুই দিকে রাস্তা আছে, কর্নার প্লট, যাত্রাবাড়ি চৌরাস্তার খুব কাছে এবং ফ্লাইওভারের যেখানে নাম নেন সেখান থেকে আপনার মেইন রোড থেকে আপনার যদি ওয়াকিং ডিস্টেন্স আপনার 1-2 মিনিটের ভিতরে আপনার আমল থেকে আমি জায়গা কিনেছি, এই জায়গাটা মালিক আমি। পেপারস গুলো অল আপ টু ডেট, 100% আপ টু ডেট। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। তো এই রাজধানী ঢাকার খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে যাত্রাবাড়ি। তো আমরা সবাই স্বপ্ন দেখি যাত্রাবাড়িতে নিজের যদি একটি প্লট থাকতো যেখানে মনের মতো করে একটি বাড়ি নির্মাণ করা যাবে। এবং যাত্রাবাড়িতে এ যাবৎকালে আমরা কিন্তু কোনো অথেন্টিক কোনো প্লট না পাওয়ায়, অর্থাৎ মালিক থেকে না পাওয়ায় আমরা কিন্তু সেখান থেকে দেখাতে পারি নাই। তবে আজকে আপনাদেরকে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সাথে সাথে বিবির বাগিচা 4 নম্বর গেটের ভিতরে কাঠার দলিলে রয়েছে, অর্থাৎ কাগজে 7 কাঠা রয়েছে, 6 কাঠা এখানে রাস্তা ছেড়ে দেওয়া হবে সেরকম একটি প্লট দেখাবো। আফসুস করার মতো প্লট, একদম প্লটটির সামনে রয়েছে। আজকের এই প্লটটি কিন্তু একদম কর্নার প্লট, অর্থাৎ দুই দিকে রোড পেয়ে যাবেন। সিটি কর্পোরেশনের 16 ফিটের রোড এবং একটা রোড দেখতে পাচ্ছেন এইটা, এবং আরেকটি রোড পেয়ে যাবেন এই যে এটি, মানে দুইটি সিটি কর্পোরেশনের রোডের সাথে আজকের প্লটটি হচ্ছে এই যে এটি। আজকের এই অসাধারণ প্লটটি প্রতি কাঠা কত টাকা করে পড়বে এবং এই প্লটটিতে কিভাবে আসতে হবে এবং এই প্লটটি কেন অনেক ভ্যালুয়েবল প্লট রয়েছে আজকের এই ফুল ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, আমরা বর্তমানে রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 48 নম্বর ওয়ার্ডের যাত্রাবাড়ি থানার যাত্রাবাড়ি আড়তের অপোজিটে বিবির বাগিচা 4 নম্বর গেটের ভিতরে। তো আজকে আমরা এই অঞ্চলে একেবারে মোচড়ে 6 কাঠার একটি প্লট দেখাবো, যেই প্লটটির সামনে আপনারা 2টা রোড পেয়ে যাবেন। তো আমি যদি রোডগুলো প্রথমে বুঝিয়ে দিই, তারপর আস্তে আস্তে ফুল প্লটটি বুঝিয়ে দেব। তো আজকের এই প্লটটি কিন্তু বর্তমানে রিক্সার গ্যারেজ এবং কিছু দোকান প্লট রয়েছে। এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এটা হচ্ছে 16 ফিটের প্লটটির পূর্ব পাশে রোড। আর এই যে হাতের এই যে এখান থেকে এই যে এই পর্যন্ত, এটাও 16 ফিটের সিটি কর্পোরেশন রোড, এটা হচ্ছে দক্ষিণ পাশের রোড। আর এই হলো প্লটটি। তো দর্শক, আজকের এই প্লটটির একটি গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদেরকে বুঝিয়ে দেই যে কতগুলো দোকান হবে আজকের এই প্লটটি। যে ওই কর্নার থেকে শুরু আজকের প্লটটি, হ্যাঁ, এই যে এখান থেকে একদম এই পর্যন্ত, তার মানে বুঝতে পারছেন যে কতগুলো দোকান তুলে দিতে পারবেন, 10 থেকে 15টি দোকান, মানে এরকম একটি গুরুত্বপূর্ণ প্লট যেটা আজকে দেখাবো। এই যে পশ্চিম পাশে 10তলা বাড়ি এবং উত্তর পাশেও 10তলা বাড়ি, এখানে সবই 10তলা বিল্ডিংগুলো অসংখ্য রয়েছে। আর এটা খুবই একটি ডেভেলপ এবং একটু সোসাইটি ভালো রয়েছে, বিভিন্ন এলাকার মানুষ যে বাড়ি করেছে। এটা হচ্ছে প্লটটির দক্ষিণ পাশের রোডটি, আমরা এর সামনে দিয়ে যাচ্ছি আর প্লটটি বুঝিয়ে দিচ্ছি। প্লটটির বর্তমানে কিছু খালি স্পেস রয়েছে, এটা আসলে ডেভেলপারদের প্লট, বিশেষ করে যারা ফ্ল্যাট সেল করতে চান, কারণ এরকম মোচরে কিন্তু বেশিরভাগ ডেভেলপাররা পেলে তাদের ঈদের দিনের মতো মনে হয়। এটা হচ্ছে বিবির বাগিচা 4 নম্বর গেটের প্রবেশ করা রোড, অর্থাৎ যেটাকে যাত্রাবাড়ি মেইন রোড থেকে আসবেন। আর এই হলো প্লটটির, আমরা বর্তমানে দক্ষিণ দিক থেকে যে পশ্চিম দিকে যাচ্ছি। পশ্চিম দিকে দেখতে পাচ্ছেন একদম প্লট গেছেন একটি 10তলার বাড়ি। এই 10তলার উপর থেকে আজকের প্লটটি সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এই হলো প্লটটি, এখানে কিছুটা ফাঁকা স্পেস রয়েছে যেখানে আপনারা লাইন ধরে অনেকগুলো দোকান এবং ভিতরে টিন সিট বাড়ি অথবা হাইরাইজের বিল্ডিংও করতে পারবেন আজকের এই প্লটটিতে। তো এখান থেকে শুরু, এটা হচ্ছে আজকের প্লটটির পশ্চিম পাশের ওয়ালটি, যেখানে 10তলার বাড়িটি। আর এই সামনেরটা হচ্ছে গ্যারেজ এবং গ্যারেজের ওই পাশটাও কিছু ফাঁকা জায়গা রয়েছে, সেটা দেখাবো। তো আমি প্রথমে এই সামনের ফাঁকা জায়গাটুকু দেখিয়ে দিলাম। তো প্লটের সামনের এই ফাঁকা জায়গা থেকে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার বুঝিয়ে দিচ্ছি। এই ফাঁকা জায়গার এখান থেকে এই যে বিল্ডিংটা দেখাবো, এই যে বিল্ডিংটার সামনেটাই হচ্ছে যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার পরে যে টোল প্লাজাটা সেটা, আর সামনেই তো যাত্রাবাড়ি যে আড়তটা, তার মানে একবারে কাছে আজকের এই প্লটটি পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা আজকের প্লটটির পূর্ব পাশের যে রোডটি, একদম সিটি কর্পোরেশন 16 ফিটের রোডের এই অংশটুকু বুঝিয়ে দেব। তো আমরা দেখতে পাচ্ছেন পূর্ব পাশ থেকে একদম প্লটের লাস্টের দিকে যাচ্ছি। আর এই হলো সেই প্লটের ভিতরে যে রিক্সার গ্যারেজটি, এমনিতেই শুধু দেওয়া রয়েছে। এই যে এখান দিয়ে ভিতরে গিয়ে আমি আরেকটু বুঝিয়ে দেব। আর এখান থেকে ওই যে লাস্ট পর্যন্ত হচ্ছে আজকে প্লটের সীমানা। এখান দিয়ে দেখেন কতগুলো দোকান উঠবে, আর এখানে কিন্তু দোকান ভাড়া অনেক চাহিদা। আর ওই সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ডেভেলপাররা কিন্তু এই অঞ্চলে বড় বড় বিল্ডিং করে কিন্তু মানে ফ্ল্যাট সেল করছে। আর আজকের প্লটটি এরকম ফ্ল্যাট সেল করার প্লট, আর যাদের বাজেট রয়েছে তারা এখানে বিনিয়োগ করেন দ্রুত করলে, এরকম একটি বিল্ডিং করতে পারলে 2-3 লাখ টাকা কিন্তু প্রতি মাসে ভাড়া পাবেন। এটা হচ্ছে আজকের প্লটটির শেষ সীমানা। এবং এই প্লটটির যে এই পাশের 3 কাঠার প্লটটিও এই মালিকেরই ছিল, তিনি একজন ইটালিয়ান প্রবাসীর কাছে বিক্রি করে দিয়েছে। আর বর্তমানে এই 6 কাঠা তিনি বিক্রি করে দেবে এই যে এই পাশের এই প্লটটি।
তো এখন আমরা আজকের এই 6 কাঠা প্লটের ভিতরে গিয়ে আর একটু বুঝিয়ে দিচ্ছি। তো এটা এই পাশটিতে তিনি গ্যারেজ ভাড়া দিয়ে রেখেছে। তো এটা অনেক আগেই ভাড়া দিয়ে রেখেছে, ওনারই দখলে রয়েছে। আপনারা চাইলে ওনার দখলকালীন সময়ে বুঝে নিয়ে তারপর ওয়ালও করতে পারবেন এবং যে কোনো কিছু করতে পারবেন। এটা হচ্ছে তার ভিতরে স্পেসটুকু। আর দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি এখানে রিক্সা রাখে, গ্যারেজে যেরকম রাখা হয় এখানে মনে শুধু এই প্লটটা এরকম গ্যারেজ ট্যারেজ দেওয়া আছে। তো আঙ্কেলের জরুরি টাকার প্রয়োজনে তিনি সেল করবে। যে পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন 10-12 তলা কিন্তু বিল্ডিং, এখানে বেশিরভাগই এর বড় বড় বিল্ডিংগুলো। তো এই যে ওয়ালটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার প্লটটির বর্তমান লাস্ট সীমানা, উত্তর পাশের শেষ সীমানা আমরা চলে এসেছি। এতটুকুই 6 কাঠা জমি রয়েছে, যদিও খাতা কলমে 7 কাঠা রয়েছে। দুই পাশে রোড গিয়ে 6 কাঠা আপনাদের কাছে বিক্রি হবে, এটা আপনাদের জন্য প্লাস পয়েন্ট। আর এই হলো প্লটটি, এখান থেকে ওই লাস্ট পর্যন্ত, যেটা পূর্বে আমি ভিডিওর প্রথমে দেখিয়েছিলাম। আর আজকের প্লটটি মোটামুটি দেখানো শেষ। গ্যারেজ আসলে দেখানোর কিছুই নেই, এরকম ফাঁকা স্পেস রয়েছে। আপনারা চাইলে এখানে এসে এখনই হাইরেজের বিল্ডিং করে ভাড়া দিতে পারবেন, অথবা সামনে দোকান তুলে দিতে পারবেন, অথবা টিন সিট করে দিতে পারবেন। যে যা কিছু মনে চায় তাই করতে পারবেন প্লটটি ক্রয় করে। এই প্লটটি 2-3 জন মিলেও কিন্তু দ্রুত ক্রয় করে নিতে পারেন, কারণ কীরকম গুরুত্বপূর্ণ জায়গায় সেটা চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো দর্শক, আমরা যদি উপর থেকে দেখি এই হলো প্লটটি। দেখেন একেবারে লম্বাও না আবার স্কোয়ারও না, মিডিয়াম রয়েছে। যারা যেরকম মনে চায় সেরকম করে এই প্লটটি নিতেও পারবেন, 2 জনে মিলে 3 কাঠা করেও নিতে পারছেন। আর এই প্লটটির লোকেশনটি এত চমৎকার, কারণ যাত্রাবাড়ি বলতেই কিন্তু এই বিবির বাগিচা মেইন যাত্রাবাড়ি এই সাইডটাতে। কারণ আপনারা যাত্রাবাড়ি ফ্লাইওভার থেকে নামার সাথে সাথেই কিন্তু আপনারা এই প্লটটিতে চলে আসতে পারবেন। দেখেন এই প্লটটি কীরকম লোকেশন, আপনাদের যদি উপর থেকে আশেপাশের বিল্ডিংগুলো দেখাই, বিভিন্ন মানে এখানে অফিসাররা এসে 10 তলা 15 তলা করে এই যে করতেছে। আর এই যে বিল্ডিংটার সামনেটাই কিন্তু হচ্ছে যাত্রাবাড়ি আড়তটি, মানে যাত্রাবাড়ি আড়ত থেকে 3 থেকে 4টি বা 5টি বিল্ডিং পরেই এই যে এদিক দিয়ে এসে এই যে আজকের প্লটটি। তো আজকের এই প্লটের 5 থেকে 6টি বিল্ডিং পরেই রয়েছে নাম করা ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। এছাড়াও রয়েছে এই অঞ্চলের নাম করা স্কুল সবুজ বিদ্যাপাঠ স্কুল অ্যান্ড কলেজ, এবং এই অঞ্চলে আহলে হাদিসের খুব নাম করা একটি মাদ্রাসায় মোহাম্মদে আরাবিয়া, এবং এই অঞ্চলের নাম করা যাত্রাবাড়ি আড়ত। এটা চিনেন না আমার মনে হয় না, এরকম নাই। যাত্রাবাড়ি আড়ত থেকে মাত্র 2 মিনিট দূরত্বে কিন্তু আজকের এই প্লটটি যেটা দেখাচ্ছিলাম। বাংলাদেশের মধ্যে অনেক নাম করা একটি আড়ত। তো আজকের প্লটটিতে কিভাবে যেতে হবে সেটা যদি বুঝিয়ে দিয়ে দেখবেন সবাই বুঝতে পারবেন। আপনারা যারা মেয়র হানি ফ্লাইওভার অথবা যাত্রাবাড়ি ফ্লাইওভার চেনেন, তো সেই ফ্লাইওভার থেকে যেটা সিলেটগামী ড্যামরা রোড দিয়ে নামে, এটাই সেই টোল প্লাজাটি। এই যে ডান পাশে যে টোল প্লাজাটি দেখতে পাচ্ছেন, একদম এই টোল প্লাজার অপোজিটে একটি বিবির বাগিচা 4 নম্বর গেট রয়েছে যাত্রাবাড়ি। এই যে গেট দেখেন লেখাই রয়েছে, হ্যাঁ, যাত্রাবাড়ি 4 নম্বর গেট। এই গেট দিয়ে সোজা গেলেই আজকের প্লটটি, এবং এইটাই সেই রোড। এই যে এই রোডের সাথে কিন্তু আজকের সেই কর্নার প্লটটি এতক্ষণ দেখাচ্ছিলাম। এই রোড দিয়ে আপনারা 2 থেকে 3টি মোচড় অর্থাৎ বাম পাশে গেলেই আজকের প্লটটিতে এই যে অবশেষে চলে আসলেন। তো আমি যেভাবে দেখালাম সেমভাবে এই যে আজকের প্লটটিতে চলে আসতে পারছেন। সেই প্লটের মালিক এখানে আমাদের সরাসরি সামনে রয়েছে, আমরা তার মুখ থেকে আজকের এই প্লটটি সম্পর্কে বিস্তারিত জানবো। এখানে জমির পরিমাণ আসলে 7 কাঠা, কিন্তু 7 রাস্তা, কাঠা। হ্যাঁ, সবাই এখানে মনে করেন যে আপনার ওই জমি আপনি স্যাক্রিফাইস করিস, বোথ সাইড সবাই দিয়েছে, আমিও দিয়েছি। সে যখন আপনার 6 কাঠা আছে জায়গা, 6 কাঠা, হ্যাঁ, এবং আমার 2 দিকে রাস্তা আছে, কর্নার প্লট। তো আমার কিছু সমস্যা আছে, সেজন্য আমি এখানে ভবন করতে পারি নাই। তা নাহলে আমার আপনি দেখছেন আশেপাশে সবাই কিন্তু বহুতল ভবনের মালিক। হ্যাঁ, যাত্রাবাড়ি চৌরাস্তার খুব কাছে, এবং ফ্লাইওভারের যেখানে নাম নেন সেখান থেকে আপনার বীর বাগিচা 4 নম্বর গেট। এটা ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণে 48 নম্বর ওয়ার্ড। 48 নম্বর, হ্যাঁ, মেইন রোড থেকে আপনার যদি ওয়াকিং ডিস্টেন্স আপনার 1-2 মিনিটের ভিতরে আপনি চলে আসতে পারেন আমার প্লটে। হ্যাঁ, এটা কোনো হ্যাসেল নেই। আর সব রাস্তা মনে করেন ঢালাই করা, পাকা, এটা অনেক আগে থেকে হয়ে গেছে। এর সাথে আমল থেকে আমি জায়গা কিনেছি, এর জায়গাটা মালিক আমি। হ্যাঁ, তো আমার যে পেপারস আছে, পেপারস অল আপ টু ডেট আছে। আপনার যে সুয়ারেজ লাইন, পানির লাইন বলেন, এগুলো সব টানা আছে। ইলেকট্রিক লাইনও আমার নামে নেওয়া আছে। হ্যাঁ, তো আর আমার যে পেপারস, এই পেপারসগুলো অল আপ টু ডেট, 100% আপ টু ডেট। আমি আপনার যে ল্যান্ড ডেভেলপমেন্ট টেস্ট, মানে আমি যে খাজনা দিই, ভূমি খাজনা, ভূমি উন্নয়নের যে খাজনাটা দেই, এটা আমি দেই অনলাইনে। আপনার আমার জায়গার মালিকানা সম্বন্ধে, জায়গার আমাদের শতভাগ সততা আছে কিনা আছে, কত নির্ভেজাল, এটা আপনি ভূমি অফিসে গিয়ে পরীক্ষা করবেন। আর নকশার ব্যাপারে আপনি রাজুকে যাবেন, বাস আপনি ক্লিয়ার। আমার কথা কেন বিশ্বাস করবেন? দম দখল বুঝিয়ে দেবো। আমার ঘেরাও করা আছে, সে যদি বলে যে না পাকা করে দিতে হবে, পাকাও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। এখানে আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করলেই পাবে। বাবুল, আমি এটা 37 বছর ধরে জানি আমরা। 37 বছর ধরে জানেন? 37 বছর ধরে কোনো কাগজের সমস্যা নেই, এমপি কোনো দখলের সমস্যা নেই। আমার ব্যক্তিগত কিছু ব্যাপার আছে। আমার এটা অনেক স্বপ্নের প্লট,
কেউ স্বপ্ন কেউ বিক্রি করে না। যখন নাকি দেখা যায় তার কোনো উপায় নাই তখন সে কিন্তু স্বপ্নকে বিক্রি করে। আমার আস্কিং প্রাইস আপনার এখন আমি 7 কাঠা না, 7 কাঠা কাগজ আমি রেজিস্ট্রি করে দেবো, কিন্তু 6 কাঠারে আমি এটাকে আমি করছি, ডিমান্ড করছি 6 কাঠারই। আমি পার কাঠা 62 লাখ। 62 লাখ। 62 লাখ। এটা কি আলোচনা সাপেক্ষে? কিছুটা কিছুটা একটা প্রথম বলিনি, আমার শর্ত হলো কোনো বায়না হবে না, এটাকে আপনি 100% একবারে রেজিস্ট্রি করে নিতে হবে। উনি যে কেউ যদি আগ্রহী হয় ওনার ইচ্ছা মতো উনি আপনার কাগজ দেখে নেবে, কোনো সমস্যা নেই। কাগজ দখল যা আছে সমস্ত দেখে নেবে, আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি এত সুন্দর প্লটটা কেন সেল করতেছেন আঙ্কেল?